আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ইস্টারমন ফ্যাশনতে স্বাগতম। তো আজকের এই চমৎকার ডিজাইনের এই নায়রা কাটিং কুর্তিটা আমি শেয়ার করবো আপনাদের সাথে সবচেয়ে সহজভাবে, যেন খুব সহজে যারা সেলাই কাজে নতুন তারাও যেন কাটিং এবং সেলাই দুটোই করতে পারে। তো প্রথমে আমি এই 3.5 গজ কাপড়টাকে যে কোনো এক মাথা থেকে আমি এখানে এটাকে 4 ভাঁজ করে নেব এবং বডির মাপ অনুযায়ী আমি এখানে পরিমাণ মতো কাপড়টা ভাঁজ করে নেব। তো আমি এখানে 11 ইঞ্চি করে কাপড়টা নিয়ে নিয়েছি এবং উপর থেকে আমি শোল্ডারের এবং গলার জন্য 6 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। তো এখানে আমি 6 ইঞ্চি নিয়েছি শোল্ডার এবং গলার জন্য, এবং আমি গলার জন্য এখানে নিব 2.5 ইঞ্চি। তো গলার জন্য আমি এখানে 2.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। আমি কিন্তু এটা নিয়েছি 36 ইঞ্চি বডির জন্য। 36 ইঞ্চি বডির জন্য আমি 11 ইঞ্চি কাপড় রেখে কাপড়টাকে ভাঁজ করেছি। এবার হাতার অনুযায়ী সাধারণভাবে আমি এখানে 7 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। মার্কিং করে নেওয়ার পরে এবার আমি 3 ইঞ্চিতে একটা মার্কিং করছি হাতার শেপটা দেওয়ার জন্য। এবার এখান থেকে বডির মাপটা আমি নিয়ে নিচ্ছি। তো 4 নং 36, তো আমি 9 ইঞ্চিতে মার্কিং করে নিলাম এবং এখানে 1.5 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি সেলাই করার জন্য। এবার এখানে হাতার শেপটা আমি দিয়ে দিচ্ছি। তো শোল্ডারের জন্য নিচে 1/2 ইঞ্চি কিন্তু ডাউন দিতে হয়, গলা থেকে নিচের দিকে 1/2 ইঞ্চি ডাউন দিতে হবে। তো তার জন্য আমি 1/2 ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি এবং দেখুন উপরে আমি নিচ্ছি এখানে 14 ইঞ্চি। উপরের বডির জন্য আমি এখানে লম্বা নিচ্ছি 14 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য নিলাম 1 ইঞ্চি। তো আমি এখানে 15 ইঞ্চি নিয়েছি এবং কোমরের মাপটা নিচ্ছি আমি 32 ইঞ্চি। তো তার জন্য আমি এখানে মার্কিং করছি 8 ইঞ্চিতে এবং 2 ইঞ্চি বাড়িয়ে নিলাম সেলাই এবং টিকেনের জন্য। এবার এই দাগগুলোকে আমি এখানে মিলিয়ে দিচ্ছি। তো আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে খুব সহজে বুঝতে পারবেন আমি কিভাবে মার্কিংটা করছি। তো এবার আমি সঠিক মাপের যে বডিটা আছে সেটা মার্কিং করে নিয়েছি এবং যেটা সেলাই করব সেটাও আমি এখানে মার্কিং করে নিয়েছি। তো মার্কিং করে নেওয়ার পরে এবার সাইড থেকে যে মার্কিংটা আমি করেছি সেই সাইড অনুযায়ী আমি এটাকে কাটিং করে নিচ্ছি। তো আমি কিন্তু এটা কাটিং করেছি 36 সাইজ বডির মাপ অনুযায়ী। আপনারা আপনাদের বডির মাপ অনুযায়ী এটা কাটিং করে নেবেন। তো কাটিং করে নেওয়ার পরে এবার আমি নিচ থেকে এখানে মার্কিং করে নিচ্ছি 4 ইঞ্চিতে। তো এখানে কিন্তু আপনারা 36 থেকে 40 পর্যন্ত একই মাপে কাটিংটা করতে পারবেন, শোল্ডারের মাপটা। ঠিক আছে, কোনো সমস্যাই হবে না। তো এবার আমি যে কাপড়টা আছে এই কাপড়টাকে আমি সমান করে নিচ্ছি। সমান করে নেওয়ার পরে এবার আমি নিচের পাটটুকু কাটিং করব। তো তার জন্য আমি উপরে 14 ইঞ্চি বাদ রেখে তারপরে মাপটা নিচ্ছি। তো আমি এখানে 45 ইঞ্চি লম্বা রাখবো। তো 45 ইঞ্চিতে আমি এটা মার্কিং করে নিচ্ছি। উপরে কিন্তু বাদ দিয়ে নিতে হবে এবং আমি নিচে 2 ইঞ্চি একটা নিচ্ছি সেলাই করার জন্য। তো এবার আমি দাগ দিয়ে দিচ্ছি। আমাদের বডির মাপ আছে 14 ইঞ্চি, সেই 14 ইঞ্চি বাদ রেখে 14 ইঞ্চিকে বাদ রেখে কিন্তু এই কাপড়টা নিয়ে নিতে হবে, একবারে সোজা করে কাটিং করে নিতে হবে। তো দেন দেখুন আমি কিন্তু এই কাপড়টাকে এখানে ঠিক এরকমভাবে কুচি বসিয়ে সমান করে দেব। এবার বাদবাকি যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে আমি হাতা তৈরি করব। তো এই কাপড়টা এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাপড় লাগবে, তার জন্য আমি একটা সাইড করে হাতার কোণের পর্যন্ত যতটুকু মাপ হয় ততটুকু পর্যন্ত আমি এখান থেকে হাতাটা কাটিং করব। তো 7.5 ইঞ্চিতে আমি এটা মার্কিং করে নিয়েছি। মার্কিং করে নেওয়ার পরে এবার আমি এখান থেকে এটাকে হাতার যে শেপটা আছে সেই শেপটা এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখুন আমি কিন্তু এখানে আরও 1.5 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। আমি সবসময় হাতার ক্ষেত্রে 7.5 ইঞ্চির উপরে আবারও 1.5 ইঞ্চি কিংবা 1 ইঞ্চি বাড়িয়ে নিয়ে থাকি। তো এবার হাতার কুনির 2 ইঞ্চি উপর পর্যন্ত যে মাপটা হবে সেই মাপটা এখানে দিয়ে দিতে হবে। হাতার কুনি থেকে 2 ইঞ্চি উপরে কিন্তু এই মাপটা ধরতে হবে যেন হাতাটা খুব সুন্দর হয়। এবং আমি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়িয়ে রেখে 10 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। সিম্পল যে শর্ট হাতাটা আমরা তৈরি করি ঠিক ওইরকমভাবে এখানে হাতাটা কাটিং করে নেবেন আপনাদের মাপ অনুযায়ী। এখানে আমি হাতার গ্যারের মাপটা নিয়ে নিচ্ছি। এবার এই মার্কিং অনুযায়ী আমি এখানে কোনাকুনি শেপ দিয়ে দিব। তো 7.5 ইঞ্চি থেকে আমি এখানে 1 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি বাড়িয়ে নিই, এই কারণে যেন বডিতে যখন জয়েন্ট করব হাতার কাপড়টা যেন শর্ট না পড়ে, কারণ আমি আগে হাতা জয়েন্ট করব তারপরে জামাটাকে সেলাই করব। তো এখানে টিকমার্ক দিয়ে দিচ্ছি। তো এবার যে কাপড়টুকু রয়েছে এই কাপড়টা দিয়ে কিন্তু আমরা সমান করে এখানে এটা ভাঁজ করে নিচ্ছি এবং এটা কাটিং করে নিচ্ছি। এবার দেখবো এখানে আমার হাতার মাপ অনুযায়ী ঠিক আছে কিনা। তো দেখুন এখানে কিন্তু 9 ইঞ্চি আছে এবং আমি উপরে নিয়েছি 10 ইঞ্চি। তো 10 ইঞ্চি আর 9 ইঞ্চি মিলে কিন্তু আমার হাতার লম্বা হয়ে যাবে 19 ইঞ্চি। তো সেলাই সমেত কিন্তু আমার হাতা টিকবে 18 ইঞ্চি। তো এর মাঝ বরাবর আমি কাটিং করে নিচ্ছি 2 হাতার কুচির কাপড়ের জন্য। তো এই তো আমার এখানে ডবল করে 2টো হাতার কুচির কাপড় বের হয়ে গেছে।
তো এই কাপড়টাকে কিন্তু আমি ঠিক এরকমভাবে কুচি করে নেব। তো কুচি করে কাটিং করার পরে আমি সেলাই চলে আসলাম। তো এটা হলো হাতার কাপড়টা রেখে দিব এবং কুচির যে কাপড়টা আছে এই কাপড়টাকে আমরা এখানে নিয়ে নিব। তো কুচি দেওয়ার আসলে একটা নিয়ম আছে, সেটা আপনাদেরকে খেয়াল করতে হবে। তো যে মাপটা এখানে আছে হাতার উপরের অংশে, সেই মাপ অনুযায়ী কিন্তু কুচিটা আমাদের সেট করতে হবে। তো যেহেতু কুচির কাপড় এখানে অনেকটুক, তো প্রথমে আপনি আপনার একটা মাপ অনুযায়ী এখানে কুচিগুলো বসিয়ে দিবেন। তো এখানে আমি একটা একটা করে সম্পূর্ণ কাপড়টাতে কুচি বসিয়ে দিলাম এবং এই কুচিটা বসানোর পরে আমি এখানে দেখে নিব যে এর মাপটা আমার উপরের হাতার মাপের সমান হয়েছে কিনা। তো দেখুন আমার এখানে কিন্তু পারফেক্ট একবারে সমান চলে এসেছে। তো সমান করে নেওয়ার পরে এবার যখন আপনারা এই পাশে কুচি নেবেন, এই পাশে লক্ষ্য করুন, যখন এই পাশে কুচি নেবেন তখন অবশ্যই কিন্তু এই কুচিটা এক সাইডে হবে। অর্থাৎ যে পাশে আমরা কুচিটা প্রথম দিয়েছি সেই ঠিক ওই রকম একই বাজে কিন্তু এই পাশের কুচিটাও বসাতে হবে। এখানে কিন্তু কুচিটা উল্টা পাশ থেকে ধরলে কুচিটা কিন্তু হবে না। এখানে এই কুচিটা ঠিক এইভাবে উল্টো করে দেন সেলাইটা করতে হবে এবং এই কুচিটা আমরা প্রথম যে কুচিটা দিয়েছি সেই কুচিটাকে ধরে ধরে আপনি যখন মেশিনের ভিতর দিবেন আপনার কুচিটা কিন্তু সমান সমান চলে আসবে। একটু ঠান্ডা হাতে আসলে আপনাদেরকে এই কাজটা করতে হবে যেন কুচিটা এদিক সেদিক না হয়, কারণ কুচির সৌন্দর্য কিন্তু এই হাতাটার সৌন্দর্য। তো দেখুন একদিকে মুখ করে আমি কুচিটা করে নিয়েছি। এবার কুচিটা করে নেওয়ার পর আমি দেখব দুটো মাথায় সমান আছে কিনা। তো দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে দুটো মাথায় সমান আছে। তো এবার আমি এখানে এই কাপড়টাকেও আমি একই রকমভাবে কুচি করে নিব সেমভাবে আরেকটা হাতার জন্য। তো এখানে একটা পাইপিং জয়েন করব। তো পাইপিংটা জয়েন করার জন্য আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ একটা কাপড় কাটিং করে নিব। তো আমি এখানে সালোয়ারের কাপড় থেকে পাইপিংটা করে নিচ্ছি। এবার এটাকে ডবল বাস করে হাত দিয়ে প্রেস করে নিচ্ছি। দেন এই কাপড়টাকে আমি এর উপর বাও পিঠে এরকমভাবে বসাবো। বসিয়ে যতটুকু পরিমাণে আমি পাইপিং রাখবো ততটুকু পরিমাণে বাড়তি করে রেখে আমি এটাকে সেলাইটা করব। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে সেলাইটা করছি। যারা সেলাই কাজে একেবারে নতুন তারা অবশ্যই কথার সাথে হাতের দিকে একটু লক্ষ্য করবেন যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন। তো এবার দেখুন আমি এটাকে বাস করে নিচ্ছি। বাস করে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিলে কিন্তু সুন্দর মতন এই পাইপিংটা বের হয়ে আসবে। তো আমি এটাকে চাপ সেলাই দেবো না, আমি এটাকে কুচির উপরে কিন্তু বসিয়ে চাপ সেলাইটা দেবো। তো এই তো আমি ঠিক একে এই কুচির উপর বসাবো, বসিয়ে এর উপর রেখে আমি পাইপিংয়ের উপর চাপ সেলাই দেবো, সেই সাথে কুচি এবং পাইপিং দুটোই একসাথে হয়ে যাবে। তো যারা সেলাই কাজে একেবারে নতুন তারা অবশ্যই হাত এবং মুখের দিকে লক্ষ্য রাখবেন, তাহলে খুব সহজে আপনারা সেলাইটা বুঝতে পারবেন। আপনারা যদি না বুঝেন তাহলে কিন্তু আমাদের এই সেলাই করাটা সম্পূর্ণটাই বৃথা, এবং যদি শিখতে পারেন তাহলেই কিন্তু আমাদের সার্থকতা। তো এই তো এখানে দেখুন সুন্দর মতো বের হয়ে গেছে। তো এবার আমি হাতার নিচের অংশে পাইপিং করব। তো তার জন্য আমি এখানে আবারও কাপড় কাটিং করে নিচ্ছি। তো এখন আমি এবার কাপড় নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ করে। যেহেতু হাতার নিচের পাইপিংটা একটু চড়া হবে তার জন্য আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিচ্ছি। এবার এখানে এর উপর বসিয়ে আমি 1/2 ইঞ্চি পরিমাণ করে সেলাই করে নিচ্ছি। আমি কিন্তু হাতার উল্টো পিঠে করে সেলাই করছি। তো এই তো হাতার উল্টো পিঠে করে আমি কিন্তু এখানে সেলাইটা করেছি 1/2 ইঞ্চি পরিমাণ করে। এবার আমি হাতার বাও পিঠে এটাকে 1/2 ইঞ্চি বাস করে এই কুচির উপর বসিয়ে দেব। 1/2 ইঞ্চি বাস করে আমি এই কুচিটার উপর এটাকে বসিয়ে দেব। তো দেখুন এখানে কিন্তু সুন্দর মতো পাইপিং এবং হাতা সেট দুটোই কিন্তু একসাথে হয়ে যাচ্ছে। তো এভাবে কিন্তু খুব সহজেই আপনারা এই হাতাটা তৈরি করতে পারবেন। তো হাতাটা কিন্তু আমার হয়ে গেছে। তো একই রকমভাবে আমি দুটো হাতাই কিন্তু তৈরি করে নিয়েছি। তো এবার আমি এটাকে শোল্ডারের সাথে জয়েন করে দিব, এই জামার সাথে জয়েন করে দিব। তো জামার যে গলাটা দেখতে পাচ্ছেন এই গলাটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। জামার গলার ভিডিও কিন্তু আমাদের অলরেডি চ্যানেলে দেওয়া আছে, আপনারা দয়া করে সেখান থেকে দেখে নেবেন, কারণ ভিডিওটা প্রচুর পরিমাণে বড় হয়ে যাচ্ছে। তো হাতার টিকমার্ক এবং শোল্ডারের যে মাপটা আছে সেই মাঝ বরাবর থেকে আমি এখানে সেলাইটা করে নিচ্ছি।
আপনারা চেষ্টা করবেন যারা সেলাই কাজে নতুন তারা ঠিক এইভাবে হাতা সেলাই করার জন্য হাতার মাঝখান থেকে প্রথম অর্ধেক সেলাই করবেন এবং পরবর্তীতে আবার হাতার এই পাশ থেকে হাতাটাকে ঘুরিয়ে আবার এই পাশ থেকে সেলাইটা করবেন। এভাবে যদি আপনারা হাতা সেলাই করেন তো দেখা যায় যারা সেলাই কাজে নতুন তাদেরকে অনেক সময় কিন্তু জামার বডি লুজ ফিটিং করতে হয়, সেক্ষেত্রে কিন্তু কাপড়টা খোলা এবং সেলাই করাটা অনেক সমস্যার পড়তে হয়। তার জন্য আপনারা যদি হাতাটাকে এভাবে সেলাই করেন তাহলে আপনারা এনি টাইম আপনাদের বডিটাকে লুজ টাইট দুটোই কিন্তু করতে পারবেন। তো একই রকমভাবে আমি দুই পাশের হাতাটাকে জয়েন্ট করে নিব। তো দেখুন আমি কিন্তু দুই পাশের হাতাটাকে ঠিক একই রকমভাবে জয়েন করে নিয়েছি। তো আমার এখানে হাতা জয়েন করা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এবার আমি এখানে টিকমার্ক যেই জায়গায় নিচে টিকমার্ক দিয়েছিলাম টিকেনের জন্য, তো এখান থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ করে টিকেন দিয়ে দেব। তো বডিতে আমি 1/2 ইঞ্চি পরিমাণ রেখে 5 ইঞ্চি উপর করে টিকেনটা দিয়ে দিচ্ছি। তো একই রকমভাবে আমি এই পাশেও টিকেন দিয়ে দিব এবং আমি জামার পিছন পাটাও কিন্তু ঠিক সেমভাবে টিকেনটা দিয়ে দেব। তো দেখুন আমার কিন্তু এখানে টিকেনটা দেওয়া হয়ে গেছে। তো এবার আমি যে কাপড়টা কাটিং করে রেখেছিলাম নিচের পার্টের জন্য এই কাপড়টাকে আমি এখানে নিয়ে নেব এবং এই কাপড়টাকে এখানে কিন্তু কুচি করে নেব। তো এখানে লক্ষ্য করুন এখানে যে কুচিটা আমরা দেব, এখানে এই যে কুচিটা আমরা দেব এই কুচিটা কিন্তু আমরা অবশ্যই ছোট ছোট করে গুঁড়া গুঁড়া করে দিব না। এই কুচিটা আপনারা সাধারণের কুচির চাইতে একটু বেশি পাশ চওড়া করে কুচিটা দিবেন, যেন কুচিটা খুব সুন্দরভাবে জামার নিচ পর্যন্ত বাস হয়ে থাকে। যদি আপনারা এখানে ছোটো ছোটো কুচি দেন সেক্ষেত্রে কিন্তু জামাটা দেখতে ভালো হয় না। আপনারা এক্ষেত্রে অবশ্যই এখানে কুচিটা বড় বড় করে দিবেন, যেন কুচিটা দেখতে নিচের দিকে বাস হয়ে থাকে এবং দেখতেও খুব সুন্দর হয়। তা না হলে এই জায়গাটা ফুলে থাকে এবং কুচিটা দেখতেও ভালো লাগে না। তো একই রকমভাবে আমি দুপাশেই কিন্তু কুচি করে নিয়েছি। এই তো একই রকমভাবে আমি দুই পাশেই কিন্তু কুচিটা করে নিয়েছি। কুচিটা করে নেওয়ার পরে এবার আমি হাতার মাপটা এখানে নিয়ে নিচ্ছি। তো হাতার মাপ আমি এখানে 10 ইঞ্চি নিয়ে নিলাম। দুই হাতায় আমি এখানে দুই সাইডে মাপ করে নিচ্ছি। হাতা, বডি এবং কোমর আমি এখানে সবগুলোর মাপ এখানে নিয়ে নিচ্ছি এবং বডি 36 ইঞ্চি এবং কোমর 32 ইঞ্চি। মাঝখান থেকে দৌড়ে আমি এগুলো মার্কিং করে নিয়েছি। মার্কিং করে নেওয়ার পর এবার যে মার্কিংগুলো করেছি ঠিক মার্কিং অনুযায়ী আমি কোমর পর্যন্ত সেলাই করে দেব। আপনারা একটু ভালো করে লক্ষ্য করে যারা সেলাই কাজে নতুন তারাও কিন্তু বুঝতে পারবেন খুব সহজে ইনশাল্লাহ। তো কোমর পর্যন্ত চলে আসার পরে এবার এখানে লক্ষ্য করুন, এবার কোমর থেকে আমি নিচে 5 ইঞ্চিতে একটা মার্কিং করব এবং এই 5 ইঞ্চি মার্কিং পর্যন্ত কিন্তু আমি সেলাইটা করব এবং সাইড থেকে কিন্তু আমার এখানে 1/2 ইঞ্চি ফাঁকাই থাকবে। আমরা কিন্তু সেলাইটাকে নামিয়ে দিব না, এখান থেকে বের করে দিব। তো একই রকমভাবে আমি এই পাশ থেকেও কিন্তু সেলাইটা করব এবং এই পাশ থেকে আমরা যেই সেলাইটা করব এটা কিন্তু করতে হবে আমাদের নিচ থেকে। তো প্রথমে আমি এখানে 5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিচ্ছি, তারপরে এখানে 1/2 ইঞ্চি ফাঁকা রেখে আমি এখান থেকে সেলাইটা করব একবারে হাতা পর্যন্ত। তো এখানে আমি সেলাইটা করে নিচ্ছি এবং গলার সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে এবং আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সও এই লিঙ্কটা আমি দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে এই গলার সম্পূর্ণ ভিডিওটা দেখে নিতে পারেন। যেহেতু ভিডিওটা অনেক লং তার জন্য আমি গলার ভিডিওটা আমি এখানে দিতে পারি নাই, আপনারা সেখান থেকে দেখে নেবেন যদি আপনাদের ভালো লাগে। তো এখানে দেখুন এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন এই কাপড়টা কিন্তু আমি চিকন করে নিয়েছি। কামিজে সাধারণত আমরা আরেকটু মোটা করে নেই, তো এখানে কিন্তু আমরা এই কাপড়টা চিকন করেই সেলাইটা করব, কারণ কামিজের সেলাই হয় দুটো আর এখানে সেলাই হবে একটা। তো আমি এটাকে চিকন করে বাস করে এখানে সেলাইটা করে নিচ্ছি এবং এই যে কোনার যে অংশটা আছে এই জায়গাটা ফাড়ার যে অংশটা আছে এই জায়গাটাতে কিন্তু কামিজের যেই সেলাইটা আমরা দেই ফাড়ার অংশটাতে ঠিক একই রকম সেলাইটা কিন্তু এই জায়গাটাতেও হবে। কাপড়টাকে বাস করে ঠিক একই রকমভাবে কাপড়টাকে ঘুরিয়ে আপনাকে এই সেলাইটা এখানে করে নিতে হবে কামিজের মতন করে, এতে করে কাপড়টার ফিনিশিংটা ভালো আসবে। তো একেবারে চিকন করে আমি দু পাশেই কিন্তু একই রকমভাবে সেলাই করে নিব আর সেলাইটা ঠিক এরকম হবে। ক্যামেরাতে কেমন বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু এটাকে আমি বলে দিচ্ছি কামিজের মতনই হবে, জাস্ট একটা সেলাই হবে এবং চিকন করে হবে। তো আমি কিন্তু বারে বারে বোঝানোর চেষ্টা করি যারা সেলাই কাজে একেবারে নতুন তারা যেন আমার এই ভিডিওটা দেখে খুব সহজে শিখতে পারেন তাদের জন্য। এবং নিচে আমি একটু চওড়া করে বর্ডার করে সেলাই করে দিয়েছি। তো দেখুন আমার সেলাইটা হয়ে গেছে। এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।